হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো বিকালের নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে শুরু করি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এখন এই চিকেনটা আমি সেদ্ধ করে নিব। পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম আধা চামচ। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন এই চিকেনটাকে আমি সেদ্ধ করে নিব। চিকেনটাকে আমি সেদ্ধ করে তারপরে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিব, মানে টুকরো করে নিব। এখন চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে যে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি তা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন চিকেনটাকে আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এর মধ্যে আমি কি কি মশলা দিব তাই আপনাদেরকে দেখাবো। একটু নেড়ে দিতেছি। এখন এর মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি তা দিয়ে দিব। আলুটা হাত দিয়ে ভালো করে ভেঙে আমি এই চিকেনের সাথে দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর অল্প গোলমরিচের গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে লবণটা আর গোলমরিচের গুঁড়াটা আমি এই চিকেনের সাথে মিশিয়ে নিলাম। চিকেনের সাথে লবণ আর গোলমরিচ গুঁড়া মিশানোর পর 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিকেনটাকে আমি ভেজে নিব। চিকেনটাকে আমি কিছুক্ষণ ভাজবো। একদম মরমরে করে ভাজবো না। একটু ভাজা হলেই আমি চিকেনটাকে নামিয়ে নিব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। দেখেন কিভাবে চিকেনটাকে ভেজে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে তেলটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম। আগের থেকে গরম পানি করে রেখেছি। এখন অল্প অল্প করে ময়দার মধ্যে গরম পানিটা দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মথে নিব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে পানি বেশি হতে পারে। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব। আমি ময়দাটাকে পানি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। দেখেন কিভাবে মথে নিচ্ছি। ময়দাটা আমার মথা হয়ে গেছে। একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এর উপরে আমি অল্প তেল দিয়ে ভালো করে চারদিকে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রেস্টে রেখে দিব। আমি তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চারদিকে তেলটাকে মেখে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে আসলাম।
দেখেন ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে। এখন আবারও মথে নিচ্ছি। আবারও ভালো করে মথে আমি 2 ভাগ করে নিব। আমি ময়দাটাকে 2 ভাগ করে নিলাম। এখন একটা রুটি বেলার ফিরা নিয়ে নিলাম। ফিরার মধ্যে আমি ডোয়ের যে 2 ভাগ করে নিয়েছি তা থেকে 1 ভাগ নিয়ে নিলাম। এখন ভালো করে মধ্যে আমি একটা বড় রুটি বেলে নিব। আমি ডোটাকে মধ্যে নিচ্ছি। এখন কিছু শুকনা ময়দা নিয়ে রুটিটা আমি বেলে নিব। শুকনা ময়দা নিয়ে নিলাম। এখন আমি রুটিটাকে বেলবো। রুটিটাকে বেলে যে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি তা এর ভেতরে দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে নিব। দেখেন রুটিটাকে বেলে নিচ্ছি। বেশ বড় করে রুটিটাকে বেলতে হবে, তা না হলে এই নাস্তাটা তৈরি করা যাবে না। আমি রুটিটাকে বেশ বড় করেই বেলে নিলাম। এখন এর ভেতরে চিকেনের পুরটা ভরে আমি নাস্তাটা তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। চিকেন নিয়ে নিলাম। এখন চিকেনটা আমি রুটির এক পাশে দিয়ে দিলাম। এক পাশে দিয়ে অর্ধেকটা উল্টিয়ে নিব। চিকেনটাকে আমার দেয়া হয়ে গেছে। এখন এই রুটিটাকে আমি অর্ধেক উল্টিয়ে একটা পিঠার আকৃতি তৈরি করে নিব, পুলি পিঠার মতো করে। আমি অর্ধেকটা উল্টিয়ে নিলাম পুলি পিঠার মতো করে। এখন ভালো করে মুখটা আটকে দিলাম। আর বাকি অর্ধেকটা এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। দেখেন কিভাবে কেটে নিচ্ছি। এখন এই কাটা অংশটা আমি একটা একটা করে এর উপরে তুলে দেব। এইভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। টিফিনে দিলেও খেতে তারা পছন্দ করবে, মানে তাদের ভালো লাগবে। আমার একটা নাস্তা প্রায় তৈরি হয়ে গেছে। এখন বাকিটাও একইভাবে আমি তৈরি করে নেব। বাকিটাও তৈরি করে নিলাম। এখন ভাজার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা নাস্তা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমি এক পিঠ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এই নাস্তাটাকে উল্টিয়ে দিব। উল্টে দেওয়ার পর উল্টা পিঠও আবারও কিছুক্ষণ ভাজবো। ভেজে আমি ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি চুলার থেকে একটা নাস্তা তুলে নিব। বাকি নাস্তাটাও আমি একইভাবে ভাজবো। এখন আমার ভাজা হয়ে গেছে একটা। এখন আমি তেলের থেকে তুলে নিলাম। বাকিটাও ভেজে নিলাম। কেমন লাগলো আমার এই নাস্তার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।